চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ আভিযানিক দল। সিএমপির উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে 5 মার্চ বুধবার রাতে সিএমপির 5 থানা পুলিশের একটি দল ঢাকার বসুন্ধরা এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালায়। ওই বাসা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী চসিকের সাবেক কাউন্সিলর জসিমকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই নগরীর 16 শহর ও মুরাদপুর এলাকায় জসিমের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাত্র জনতার উপর হামলা চালায় এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এই ঘটনায় সেদিন চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ইসলামী ছাত্র শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত ও ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। হামলায় 40 থেকে 50 জন শিক্ষার্থী আহত হয়। পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত জসিম জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে, যা পুলিশের তদন্তে সত্যতা পাওয়া গেছে। আজ সকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম। পাহাড় খেকো ও ভূমিদস্যু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম আটক হয়েছে। আকবরশাহ থানার 9 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে আত্মগোপন করে আছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার সাথে সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ স্যার আমাদেরকে একটি শক্ত আভিযানিক দল গঠনের নির্দেশ প্রদান করেন। স্যারের নির্দেশনা মোতাবেক এবং স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমি নিজে পুলিশ আমিরুল ইসলাম ডিসি উত্তর সিএমপি একটি স্পেশাল টিম এবং 5 থানার একটি আভিযানিক টিম যৌথভাবে 6 মার্চ 2025 তারিখে ভোর আনুমানিক 5:30টার দিকে ডিএমপি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাড়িতে অভিযান পরিচালনা করি। বর্ণিত আসামি জুলাই-আগস্টের মাসে সংগঠিত ছাত্র আন্দোলনের সময় নিজে সরাসরি ছাত্রদের উপর নির্বিচারে হামলা গুলিবর্ষণ করেছে, যা আমরা আমাদের অনুসন্ধানকালে সত্যতা পাওয়া গিয়েছে। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।